তো বন্ধুরা, সেবির নিউ রুল অনুযায়ী 8টা সবচেয়ে পপুলার মিউচুয়াল ফান্ড বন্ধ হতে চলেছে এবং এই 8টা ফান্ডের মধ্যে কোনো না কোনো ফান্ডে আপনিও বিনিয়োগ করেন, কারণ এই 8টা ফান্ডই পপুলার এবং সাকসেসফুল রিয়েল টাইম কম্পাউন্ডের মিউচুয়াল ফান্ড, যে ফান্ডগুলো একটা দীর্ঘ সময় ধরে ইনভেস্টারদেরকে ভালো রিটার্ন দিয়ে এসছে এবং ইনভেস্টারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। তো আজকের ভিডিওতে জানবো যে কোন 8টা মিউচুয়াল ফান্ড বন্ধ হতে চলেছে এবং কেন বন্ধ হতে চলেছে, সেবির নিউ রুল যে নতুন নিয়ম এসছে সেটা কি, এতে ইনভেস্টারদের টাকার কি হবে, সেই ফান্ডগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ইনভেস্টার বিনিয়োগকারীদের যে টাকা ইনভেস্টর আছে সেই টাকার কি হবে, আর এই ফান্ডগুলো বন্ধ হতে সেবি বা এএমসির কি লাভ হবে এবং ইনভেস্টারদের কি লাভ হতে পারে, যার জন্য সেবি এই ডিসিশনটা নিতে চলেছে। তো আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো খুবই ইনফরমেটিভ ভিডিও হবে, তাই লাস্ট পর্যন্ত দেখুন। তো প্রথমে আমরা জানবো যে কোন 8টা মিউচুয়াল ফান্ড বন্ধ হতে চলেছে। তো চলুন একে একে আমি আপনাদেরকে বলি। তো প্রথম যে মিউচুয়াল ফান্ড বন্ধ হতে চলেছে না, সেটা হচ্ছে এসবিআই লার্জ ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 53,959 কোটি টাকা। 2 নম্বর যে ফান্ড সেটা হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 72,336 কোটি টাকা। ফান্ড সাইজ মানে এইউএম, এসিড আন্ডার ম্যানেজমেন্ট। 3 নম্বর যে ফান্ড সেটা হলো এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ এইউএম 84,161 কোটি টাকা। 4 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে কটক মিড ক্যাপ ফান্ড, যে ফান্ডটাকে আপনারা কটক ইমার্জিং ইকুইটি ফান্ড ডাইরেক্ট গ্রোথ বলেও চিনেন। সেই ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 53,463 কোটি টাকা। 5 নম্বর যে ফান্ড সেটা হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, পপুলার ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 66,601 কোটি টাকার। 6 নম্বর যে ফান্ড সেটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 79,584 কোটি টাকার। 7 নম্বর যে ফান্ড সেটা হলো কটক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 54,840 কোটি টাকার। আর 8 নম্বর যে ফান্ড সেটা হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যে ফান্ডের ফান্ড সাইজ হচ্ছে 1,10,392,000 কোটি টাকা। তো বুঝতে পারছেন, সবচেয়ে বড় বড় এইউএম যে ফান্ডগুলো আছে, সবচেয়ে পপুলার যে ফান্ডগুলো আছে, যে ফান্ডগুলো একটা লম্বা সময় ধরে ইনভেস্টরদের একটা ভালো রিটার্ন দিয়ে আসছে, সেই ফান্ডগুলোই কিন্তু বন্ধ হতে চলেছে। তো কেন বন্ধ হতে চলেছে, এতে ইনভেস্টরদের কি লাভ হতে পারে, ইনভেস্টরদের টাকার কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানবো। তো এই যে ফান্ডগুলো বন্ধ হতে চলেছে, কেন বন্ধ হতে চলেছে, সেবির নতুন নিয়মটা কি। তো সেবির নতুন নিয়ম নিউ রুল অনুযায়ী যে সকল ফান্ডের ফান্ড সাইজ 50,000 কোটি টাকার বেশি এবং যে সকল ফান্ডগুলো 5 বছরের পুরনো, সেই সকল ফান্ডগুলো চাইলে তার সেম ক্যাটাগরিতে নতুন ফান্ড নিয়ে আসতে পারে। সেম ক্যাটাগরিতে বলতে ধরুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডের ফান্ড সাইজ তো আমি বললাম 66,066 কোটি টাকার। তো এই ফান্ডের ফান্ড সাইজ কি 50,000 কোটি টাকার বেশি, তো এই এবং 5 বছরের পুরনো। তো এই ফান্ডটা চাইলে পরে না সেম ক্যাটাগরি মানে স্মল ক্যাপ ক্যাটাগরিরই নতুন ফান্ড লঞ্চ করতে পারে। সেম একইভাবে যে ফান্ডগুলো আমি বললাম, পারাগপরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কটক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলো চাইলে সেম ক্যাটাগরির ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিরই নতুন ফান্ড লঞ্চ করতে পারে। তো লঞ্চ করার কারণ কি, সেবির নতুন নিয়ম অনুযায়ী যে এই যে ফান্ডগুলো আছে, এই ফান্ডের এইউএম সাইজ অনেক বড়, 50,000 কোটি টাকার বেশি, যার জন্য কি হচ্ছে ফান্ড ম্যানেজার যারা আছে তাদের এত পরিমাণ টাকা ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে। এবং এতে কি হচ্ছে, এতে যে ফান্ডের একটা ক্রাইটেরিয়া থাকে, ধরুন লার্জ ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড মানে সেই ফান্ডে 80% টাকা লার্জ ক্যাপ স্টকে বিনিয়োগ হবে। স্মল ক্যাপ ফান্ড মানে সেই ফান্ডে 65% টাকা স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ হবে। সেই যে একটা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কিন্তু ফান্ডগুলো ফুলফিল করতে পারছে না, সেই জন্য সেবি কিন্তু এই পদক্ষেপটা নিচ্ছে। এতে কি হতে পারে, এতে নতুন ফান্ড বাজারে নিয়ে আসাতে কি হবে, ফান্ড ম্যানেজাররা তাদের যে ফান্ড হবে সেই ফান্ড সাইজ ছোট হবে, তো ফান্ডগুলো ভালোভাবে ম্যানেজ করতে পারবে এবং সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করতে পারবে, যার জন্য সেবি এই পদক্ষেপটা নিচ্ছে। এতে ইনভেস্টারদের কি লাভ হতে পারে, এতে ইনভেস্টাররা নতুন ফান্ডে যদি বিনিয়োগ করে, নতুন ফান্ডে যেহেতু ফান্ড সাইজ ছোট এবং ফান্ড ম্যানেজার ভালোভাবে সেই ফান্ডটাকে মানে পরিচালনা করতে পারবে, সেই জন্য কিন্তু নতুন বিনিয়োগকারীরা সেই ফান্ডটাকে ভালো রিটার্ন জেনারেট পেতে পারে। এবং যেহেতু সেই ফান্ডের পাস্ট ট্র্যাক রেকর্ড ইনভেস্টারদের জানা আছে, ধরুন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, আপনি তো জানেন যে লাস্ট 10 বছরে লাস্ট 12 বছরে এই সেই ফান্ডটা কেমন পারফর্ম করছে। তো সেম ক্যাটাগরি স্মল ক্যাপ ক্যাটাগরির যদি সেম ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 2.0 বলে নিয়ে আসে, তো তাতে কি হবে, তাতে ইনভেস্টাররা নিজেদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারবে, তাদের একটা ধারণা থাকবে যে এই ফান্ডটা পরবর্তী 10 বছরে কেমন পারফর্ম করতে পারে।
তো এতে ইনভেস্টরদের সুবিধা, নতুন ইনভেস্টরদের সুবিধা। কিন্তু পুরনো ইনভেস্টর যারা আছে, যারা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করছে, তাদের টাকার কি হয়? তারা তো অলরেডি অনেকটা টাকা বিনিয়োগ করে দিয়েছে এবং তারা ভাবছিল যে এই ফান্ডটা আমি 10 বছর, 15 বছর, 20 বছর বিনিয়োগ করবো এবং আমার টাকা কম্পাউন্ডিং হারে বাড়বে। কম্পাউন্ডিং ইফেক্টের যে ভাবনাটা ভেবেছিল সেটা তো ফেল হয়ে যাবে। কারণ সেই ফান্ডটা কি হবে, সেই ফান্ডটা আগের যে পুরোনো ফান্ডটা থাকবে, সেই ফান্ডটা কিন্তু নতুন করে আর কোনো এসআইপি এবং লামসাম ইনভেস্টমেন্ট আমি করতে পারবেন না। মানে যেদিন থেকে ওই ফান্ড, নতুন ফান্ড, সেম ক্যাটাগরির নতুন ফান্ড লঞ্চ করবে, সেই দিন থেকে পুরোনো যে ফান্ডটা আছে সেই ফান্ডে কোনো রকম টাকা ইনফ্লো হবে না। মানে সেই ফান্ডে আপনি আর এসআইপি লামসাম কোনো বিনিয়োগই করতে পারবেন না। সেই ফান্ডের যে ফান্ড সাইজ আছে সেটাই থাকবে। এবং ধীরে ধীরে কি হবে, যারা ইনভেস্টার আছে তারা যেহেতু ওই ফান্ডে টাকা বিনিয়োগ করে রাখবে, তো তারা প্যানিক করে অনেক সময় সেই ফান্ড থেকে টাকা তুলে নেবে এবং ফান্ড সাইজ ধীরে ধীরে কমতে থাকবে এবং ফান্ড ম্যানেজারের যে ইচ্ছা, ফান্ড ম্যানেজারের যে এনার্জি সেটাও কমতে থাকবে এবং পুরোনো যে ফান্ডটা, সেই ফান্ডটা কিন্তু আন্ডার পারফর্ম করার চান্স থাকবে। এবং নতুন ফান্ডে ধীরে ধীরে আপনি যেহেতু এসআইপি এবং লামসাম শুরু করবেন, যেহেতু পুরোনো ফান্ডে বন্ধ হয়ে গেছে, নতুন ফান্ডে কিন্তু ভালো পারফর্ম করবে। কিন্তু পুরোনো ফান্ডে আপনার যে টাকা যদি ইনভেস্টমেন্ট থাকে, সেই টাকা কিন্তু তেমন পারফর্ম করবে না বা তেমন রিটার্ন আপনি পাবেন না। তো এটা ইনভেস্টারদের একটা লস বা একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। কিন্তু নতুন ইনভেস্টারদের জন্য ভালো একটা সুযোগ। নতুন ইনভেস্টারদের একটা ধারণা থাকবে যে ফান্ডটা আসছে, সেই ফান্ডটা ভালো যে ফান্ডগুলো আছে, সেই ফান্ডগুলো ইনভেস্টমেন্ট করার একটা সুযোগ পাবে এবং নেক্সট 10 বছরে তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং ঠিকঠাকভাবে করতে পারবে, গোল ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারবে। তো আজকের ভিডিওতে এত দূরই, খুবই একটা ইনফরমেটিভ ভিডিও ছিল এবং এটাই আপডেট ছিল। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। আমাদের সকলকেই ধন্যবাদ।